আল্লাহ একজন নবী পাঠাইছে গান গাওয়ার জন্য। আল্লাহ একজন নবী পাঠাইছে গান গাওয়ার জন্য। দাউদ নবী গান গাইব ওই দিন তোমরা মাছ ধরিও। জালেমরা কেমন চালাক, কত বড় সিটা, তারা কি করে যেদিন দাউদ নবী গান গায় সেই দিন জাল দিয়া বেড়া দিয়া রাখে, পরের দিন ধরে। বর্তমান জামানায় দেখবেন ইসলামের বিপরীতে কিছু মানুষ গানের আয়োজন করে শরীয়তের সিস্টেমে। কিসের সিস্টেম? আয়োজন গানের, কিন্তু সিস্টেমটা রাখে শরীয়ত। কি রেখে? শরীয়ত। এটার নাম দিবে এমন যেখানে মারিফতি গান হবে। কি গান হবে বলেন তো? মারিফতি গান হবে। এই মারিফতি গানের মধ্যে দলিল দিবে আবার শরীয়তের কিতাব বুখারী মুসলিম দিয়ে। এই পাশে একদল বসবে, এই পাশে একদল বসবে। এই পাশের একদল গান গাবে, গান গায়ে দলিল দিবে এটা বুখারী শরীফে আসছে। আরেক পাশে আরেক দল গান গায়ে দলিল দিবে এটা মুসলিমে। মুসলিমে যে কি আছে, কোথায় আছে, এটা কিন্তু ভুলেও বলবে না, বলবে এটা বুখারীতে আছে। এই পাশে এটারে বলে বালা গান। ঠিক আছে, এগুলো স্টেজের মধ্যে আয়োজন হয়। প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, এরপরে মাগরিবের পরে আপনার কিছু হয়, আসল আসরটা শুরু হয় এসার পর। হঠাৎ একটা সময় আসরটা শুরু হয়, সর্বশেষ খিচুড়ি দিয়ে আসরটা শেষ হয়। এটা কেন? মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এটা একটা ষড়যন্ত্র, এটা একটা পায়তারা। আর বলবে কি যে গান বাজনা হারাম, এটা কোথায় আছে? কি বলবে? গান বাজনা হারাম, এটা কোথায় আছে? পাশাপাশি বলবে আমি বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, নাসাই, ইবনে মাজাহ, মেশকাত, এবার মেশকাত বলবে, মেশকাত, সিয়াসিত্তার সব পড়ছি, আমি কোথাও পাই নাই গান বাজনা হারাম, এরকম বলবে। তাও সংসদে দাঁড়ায়, এইগুলা পয়রা কোথাও কি পায় নাই? আরে বলে না কি পায় না? গান যে হারাম এটা কি করে নাই? আমি একটা হাদিস পড়ছি বুখারীর। বুখারী কি ওই সিয়াসিত্তা বা ৬টা কিতাবের মধ্যে না বাহিরে? উনি কি হাদিস পড়ে নাই? উনি না বলে সব পড়ছে, পড়ার পরে গান হারাম কোথাও পায় নাই। বুখারী কি ওটির ভিতরে না বাহিরে? নাকি বুখারী অন্য কোনো ভাবে লেখা আছে আমার জানা নেই। সহিহ বুখারীর ৫৫৯০ নম্বর হাদিস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাইল্লুনা আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। এটা বন্ধ করবেন, ফ্যানটা বন্ধ করবেন, সমস্যা নেই, শুধু আওয়াজ হচ্ছে, বন্ধ করবেন না। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে একটা দল হবে ইস্তাইল্লুনা আল হিররা ওয়াল হারিরা, তারা রেশমের পোশাককে হালাল মনে করবে। বলেন নাউযুবিল্লাহ। জিনাকে তারা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ তারা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে। এমনও বলবে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। বলবে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। এটা হলো আপনার লালন ভক্ত একজন দাবি করছে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পেয়েছে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের একজন সাহাবী নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আন, রাতের বেলা নবী আর তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা বের হয়, হাঁটতে বের হয়। মাঝে মাঝে বিবিরে নিয়ে রাতে একটু বের হয়ে হাঁটতে। আপনারা তো মেলায় যান, বাজারে যায় খালি পড়বি, রাতে খেয়ে খাবেন। এই খাওয়ার পর এই এলাকার রাস্তাঘাট মাশাআল্লাহ এগুলো তো শহরের মতো না। শহরেই না আপনার আলো বাতাস বেশি, খুব আলো। দেশ গ্রামে তো আপনার রাস্তাগুলা আপনার অন্ধকার থাকে। আপনি আপনার বাসার সামনে আপনার স্ত্রী নিয়ে একটু হাঁটেন রাত্রে, এটা সুন্নত। নবীজি তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে বের হয়েছিল। বের হওয়ার পর হঠাৎ এক জায়গায় যায়, যাওয়ার পর দেখে আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। চুপে চুপে নবী আর তার বিবি পিছনে দাঁড়ায় গেছে। একটু কল্পনায় আনেন তো, যিনি তেলাওয়াত করতেছে তিনি একজন সাহাবী, আর যিনি শুনতেছে তার উপর কোরআন নাজিল হয়েছে। যিনি শুনতেছে কোরআন নাজিল হয়েছে তো তার উপর, তিনি আরেকজনের কোরআন শুনতেছে। চুপচাপ শুনে আবার দুজন চুপে চুপে চলে আসছে। বুঝায় নাই যে আবু মুসা তোমার পিছে আমি নবী আছি, এটা না বুঝিয়ে চুপে চুপে চলে আসছে। সকালবেলা সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন।
নবীজি বললেন, আবু মুসা, গত রাত আমি আর আয়েশা তোমার পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনলাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বাতু লাকা তাহবীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন, তাহলে আমি কোরআন আরো সুন্দর করে পড়তাম। হুজুর, আপনি কোরআন শুনছেন আমার, আমি যদি জানতাম আমার পিছনে আপনি, আমি কোরআন আরো সুন্দর করে পড়তাম। এবার আল্লাহ নবী বললেন, আবু মুসা, লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু মুসা, তোমার কণ্ঠ এত চমৎকার, তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত এত চমৎকার। দাউদ নবী জাবুর কিতাব যেমন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেন, যেন তোমাকে দাউদ নবীর কণ্ঠ দেওয়া হয়েছে। এই যে আমি অনুবাদ করলাম, দাউদ নবীর কণ্ঠ যেন তোমাকে দেওয়া হয়েছে। দাউদ নবী তার কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। লাবানের এক ভক্ত দাবি করছে দাউদ নবী তার কণ্ঠে গান গাইতেন। গান গাইতেন না জাবুর তেলাওয়াত করতেন? এই অনুবাদ করছে কি গান গাইতেন? উনি গান গাইতে গাইতেন নবুয়ত পেয়েছে। চিন্তা করছেন? হ্যাঁ, তাও এটা কিন্তু লেখা না, এটা ভিডিও আছে, ভিডিও আছে। কি আছে? এবার দাঁড়িয়ে আছে, মাথায় সাদা একটা পাগড়ির মতো আছে, বাস হযরত একের পর এক আপনার নতুন ডেলিভারি দিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা এটা। তাহলে বলেন তো, দাউদ নবীকে কি বাদ্যযন্ত্র দেওয়া হয়েছে, নাকি জাবুর কিতাব তেলাওয়াতের জন্য সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে? সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে দাবি হলো গান যে হারাম, এটা কোথায় আছে? নবীজি বলে দিয়েছেন, আমার উম্মতের একদল মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। যারা বলে গান হালাল, তাদের এই কথাটা শুনলে আমার নবীর কথার উপর আমাদের ঈমান আরো বেড়ে যায়।